বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব ফিকহ থেকে, ফিকহে শাফি। তো ফিকহে শাফির মধ্যে মোটামুটি কয়েকটা বিষয় আলোচনা করছে। সর্বপ্রথম নিকাহ নিয়ে আলোচনা করছে। ফিকহের মধ্যে আপনারা যে বিষয়ে যে কাজটা করবেন সেটা হচ্ছে লুগাতান এবং ইসতিলাহান যে সংজ্ঞাগুলো আছে, এই সংজ্ঞাগুলো অধিকাংশ সময় চায়। তো যেহেতু ওনারা শাফি মাযহাব, তো সেই হিসেবে শাফি মাযহাবের কিতাব থেকেই প্রশ্নগুলো করে থাকে। এইজন্য শাফি মাযহাবের কিতাবটাই পড়াই। আসেন তাহলে প্রথম পৃষ্ঠা। প্রথম আমাদের আলোচনা হচ্ছে তারিফুন নিকাহ। নিকাহ কাকে বলে? নিকাহ বলা হচ্ছে আয-যম্মু ওয়াল জাম'উ। আয-যম্মু ওয়াল জাম'উ। শুরআন নিকাহ বলা হয় আকদুন ইয়াতাযাম্মানু ইবাহাতা ওয়াতাইন বিলাফজি ইনকাহিন আও তাজওয়ীজিন আও তারজামাতিন। অর্থাৎ এমন চুক্তি যেটা অতিকে বৈধ করার শামিল করে ইনকাহ, তাজওয়ীজ অথবা তারজামা এই জাতীয় শব্দের মাধ্যমে। এটা হচ্ছে ইস্তিলাহান শব্দ। এরপর আসেন এই নিকাহকে মুশরাইয়াতের হিকমত কি? এখানে তিনটা হিকমতের কথা বলছে। একটা হচ্ছে নসলকে হেফাজত করা, হিফজুন নাসলি বংশধরকে হেফাজত করা, ওয়া তাফরিগু মা ইয়াদুররু হাফসুহু এবং ওইটা থেকে খালি করা যেটা আটকে রাখা সমস্যা তৈরি করে। তিন নম্বর হচ্ছে ইস্তিফাউল লাযযাতি ওয়াত তামাত্তু। এই মোট তিনটা কারণে মূলত বিবাহকে মশরু করা হয়েছে। এখন আসেন বিবাহটা যে মশরু এর দলিল কি? কিতাব থেকে বলা হয়েছে ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম। সুন্নাতের মধ্যে বলা হয়েছে মান আহাব্বা ফিতরাতি ফালইস্তান্না বিসুন্নতি ওয়া মিন সুন্নতি আন-নিকাহ। মিনাল ইজমাই উম্মত এ ব্যাপারে একমত হয়েছেন যে নিকাহটা মুশরুত করা হয়েছে। এখন আসেন বিবাহের হুকুম। হুকমুন নিকাহি, মানুষের অবস্থা অনুযায়ী বিবাহের চারটা হুকুম হবে। এক নম্বর হুকুম আদ-দরবুল আউয়াল, এক নম্বর প্রকার হচ্ছে তাতুকু নাফসুহু ইলাইহি ওয়া ইয়াজিদু উহবাতাহু ওয়া হুয়াল মাহরু ওয়ান নাফাকাতু ওয়া মা ইয়াহতাজু ইলাইহি ফায়াস্তাহাব্বু লাহু আন ইয়াতাযাওয়াজ। অর্থাৎ বিবাহের আগ্রহ রাখে এবং সেক্ষেত্রে মহর, নাফাকা এবং এই জাতীয় যেগুলো আছে সবগুলো সে মালিক, তাহলে সেক্ষেত্রে তার জন্য বিবাহ করাটা মুস্তাহাব। এটা এক নম্বর প্রকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালইতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিসসাওম ফাইন্না লাহু বিজাউ। এখানে বাআতুন দ্বারা জিমা উদ্দেশ্য। আর বাআতুন দ্বারা জিমা উদ্দেশ্য কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন যে বাআতুন দ্বারা হচ্ছে ওই মাল যার মাধ্যমে জিমা করার মালিক হয়, অর্থাৎ মহর এবং নাফাকা। এরপর আসেন দুই নম্বর প্রকার, মানুষের অবস্থা অনুযায়ী যে ভাগটা করা হয়েছে। মান তাতুকু নাফসুহু ইলাল জিমাই, জিমার আগ্রহ রাখে কিন্তু ওয়ালা ইয়াকদিরু আলাল মাহরি ওয়ান নাফাকা, মহর এবং নাফাকার মালিক না, তাহলে তার জন্য মুস্তাহাব হবে সে বিবাহ করবে না, বরং সে রোজা রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার কারণে ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিসসাওম ফাইন্না লাহু উইয়াউন। তিন নম্বর লোক মান লা তাতুকু নাফসুহু ইলাল জিমাই ওয়া ইউরিদু তাখাল্লি লিইবাদাতিল্লাহি তাআলা, অর্থাৎ জিমার আগ্রহ রাখে না, সে আল্লাহর ইবাদত করতেই চায়, তাহলে তার জন্য মুস্তাহাব হবে সে বিবাহ করবে না। লিআন্নাহু ইলজিমু জিম্মাতাহু হুকুকান হুয়া মুস্তাগনিন আন ইলতিজামিহা ওয়া ইয়াশতাগিলু আন ইবাদাতিল্লাহি তাআলা। অর্থাৎ জিমার আগ্রহ রাখে না, সে আল্লাহর ইবাদত করতে চায়, তার জন্য মুস্তাহাব হবে বিবাহ করবে না, সে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। চার নম্বর প্রকার মান লা তাতুকু নাফসুহু ইলাল জিমাই ওয়া হুয়া কাদিরুন আলাল মাহরি ওয়ান নাফাকাতি, যে জিমার আগ্রহ রাখে না তবে সে মহর এবং নাফাকার মালিক এবং সে আল্লাহর ইবাদতেও তাখাল্লি করতে চায় না, একেবারে নিমগ্ন থাকতে চায় না, মোটামুটি ইবাদত করে আর কি, তাহলে তার জন্য কি বিবাহ করা মুস্তাহাব কি মুস্তাহাব না? এটা নিয়ে দুইটা কৌল পাওয়া যায়। একটা কৌল হচ্ছে যে তার জন্য বিবাহ করাটা মুস্তাহাব নয়, আর একটা কৌল হচ্ছে যে তার জন্য বিবাহ করাটা মুস্তাহাব, যেহেতু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই মোট মানুষের অবস্থা অনুযায়ী চারটা ভাগ করলো, যে চারটা ভাগের প্রত্যেকটার হুকুম প্রথম দুইটা দলিল সহ আমাদেরকে বলল। এখন আসেন এটা যখন আমরা প্রশ্ন পড়বো, প্রশ্নের মধ্যে দেখেন এই বিষয়টা চায় যে আসিফাতুল্লাতি ইয়ারগাবু ফিহা ফিজ যাওজাইন, স্বামী স্ত্রীর মাঝে কোন কোন সিফাত থাকলে তার প্রতি আগ্রহ করা হবে। আসিফাতুল মুস্তাহাব্বাতু ফিজ যাওজাতি, স্ত্রীর মধ্যে কি কি গুণাবলী থাকা মুস্তাহাব, এটা পরীক্ষার মধ্যে চায় যে মাসিফাতুল্লাতি ইউস্তাহাব্বু ফি যাওজা, ওই সিফাতগুলো কি যেগুলো যাওজার মধ্যে থাকা মুস্তাহাব।
এক নম্বর সিফাত আন তাকুনা বিক্রন, বাকিরা হইতে হবে আন তাকুনা যাতা দীনিন, আন তাকুনা জামিলাতান, আন তাকুনা ওয়ালুদান, ওয়ালুদান মানে অনেক বাচ্চা জন্ম দিতে পারে এরকম হতে হবে আর কি। আন তাকুনা তাইয়িবাতান নাফস, নাসাব, নাসাবটা উত্তম হতে হবে। এই মোটামুটি ৪টা বিষয়, মানে ৫টা বিষয় মেয়ের বা স্ত্রীর মাঝে পাওয়া যেতে হবে পাত্রী দেখার ক্ষেত্রে, এগুলো বিষয় মাথায় রাখবেন। এরপর সিফাত মুস্তাহাব্বাতু ফি যাওজ, আপনিও তো একজন স্বামী, সেই স্বামীর মধ্যে কি কি গুণাবলী থাকা উচিত। এক নম্বর হচ্ছে দ্বীন ওয়াল খুলুকুত তাইয়্যিব, ২ নম্বর হচ্ছে আল কাফাআত, কুফু থাকতে হবে। তো এই কুফুটা দ্বীন, খুলুক, নাসাব, ইয়াসার, হিফা এই জাতীয় বিষয়গুলো লক্ষ্য রাখা হচ্ছে। ৩ নম্বর যেটা সেটা হচ্ছে হুসনুল ইশরা, অর্থাৎ তার সাথে তার তবিয়তটা ভালো থাকতে হবে, জীবনযাপন উত্তমভাবে পরিচালনা করতে হবে। এক কথায় সে সাহিবুস সালাহ ওয়াত তাকওয়া ওয়া হুসনুল মুআমালা হতে হবে। এই মোট ৩টা গুণাবলী স্বামীর মধ্যে পাওয়া যেতে হবে। এরপর আসেন মিন আহকামিন নিকাহ, এই অধ্যায়ে আলোচনা করা হবে নিকাহের কি হুকুম। এখান থেকে আলোচনা করা হবে মা ইউবাহু লির-রাজুলি ফিল জামঈ বাইনা যাওজাত, পুরুষের জন্য কয়জন স্ত্রী জমা করা জায়েজ। ওয়া ইয়াজুজু লির-রাজুলি আইয়াজমা'a ফি নিকাহিন বাইনা আরবা'i নিসওয়াতিন ফাকাত, ৪ জন মহিলা একত্র করতে পারবে, এর বেশি করতে পারবে না। এখন আসেন ওয়া ইন কানা তা'আদ্দুদ মুবাহান বিহাসাবিল আসলি ইল্লা আন্নাহু ক্বাদ ইয়াতরু আলাইহি মা ইখরাজুহু আনিল ইবাহাতি ইলা আন-নুদুব, অর্থাৎ এই যে তা'আদ্দুদ সংখ্যা, আপনি যে একাধিক বিবাহ করবেন এটা মৌলিকভাবে বৈধ, তবে কোনো সময় এই বিষয়টা কোনো সময় কোনো একটা ঘটনার কারণে এই বৈধতা থেকে কয়েকটা বিষয়ের দিকে বের করে নিয়ে যায়। অর্থাৎ আপনার অবস্থা অনুযায়ী আপনার উপর হুকুম দেওয়া হবে আপনি একাধিক বিয়ে করবেন কি করবেন। ১ নম্বরে যে হুকুমটা দেওয়া হবে সেটা হচ্ছে নুদুব। নুদুব কোন অবস্থায়? আপনার জন্য দ্বিতীয় বিবাহ করা মুস্তাহাব যখন আপনি আরেকজন স্ত্রীর প্রয়োজন বোধ করবেন, এবং সেক্ষেত্রে এটা হতে হবে মাসলাহাতের জন্য, আপনার কল্যাণের জন্য। যদি এটা আপনার মাসলাহাতের জন্য হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় বিবাহ করা মুস্তাহাব। ২ নম্বর হচ্ছে মাকরুহ, আপনার জন্য দ্বিতীয় বিবাহ করা মাকরুহ যদি এখানে আপনি আদলের ব্যাপারে, আদলের সক্ষমতার ব্যাপারে শক থাকে আপনার, যে আপনি উভয় স্ত্রীর মাঝে কি আসলে আদল ইনসাফ করতে পারবেন, এটা নিয়ে শক আছে, তাহলে সেক্ষেত্রে মাকরুহ। আর ৩ নম্বর আপনার জন্য দ্বিতীয় বিবাহ করা এটা হারাম। কখন? যদি আপনার গালেবে জন হয়, প্রবল ধারণা হয় যে না আমি ইনসাফ করতে পারবো না, এই অবস্থায় আপনি দ্বিতীয় বিবাহ করলেন, তাহলে এটা দ্বিতীয় বিবাহ করা আপনার জন্য হারাম। এটা আল্লাহ তাআলা বলছেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউল। এই আদলটা, ইনসাফটা একাধিক বিবাহের ক্ষেত্রে কোন ক্ষেত্রে সাব্যস্ত হবে? আদলটা হবে নাফাকার ক্ষেত্রে, সুকনার ক্ষেত্রে, মাবিতের ক্ষেত্রে, রাত্রি যাপনের ক্ষেত্রে, মুআশারাত বিল মারুফ, আদায়েল হুকুকি যাওজিয়া, ঠিক আছে? এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে আদালত সাব্যস্ত হবে। এখন আপনি বলতে পারেন যে তাআদ্দুদকে কেন মাশরুইয়াত করা হলো, এর হিকমত কি? তো হিকমত হচ্ছে লিহিমায়াতুল মুজতামা মিন ইনতিশারিল ফাহিশা, অশ্লীল কাজ যেন ছড়িয়ে না পড়ে, এটা থেকে মুজতামাকে রক্ষা করার উদ্দেশ্যে মূলত একাধিক বিবাহটা মশরু করা হয়েছে শরীয়ত কর্তৃক। এরপর আসেন আনওয়াউন নাজর ইলাল মারআতি, কোন মহিলার দিকে নজর দিতে পারবেন এটার প্রকারভেদ সম্পর্কে এখানে আলোচনা করবে। তো প্রথম যে প্রকারটা সেটা হচ্ছে নাজরুর রাজুলি ইলাল আজনাবিয়্যা, একজন ব্যক্তি অপরিচিত মহিলার দিকে কতটুকু তাকাতে পারবে। ইন কানা লিগায়রি হাজাতিন, যদি এটা হাজত ছাড়া হয় তাহলে তো জায়েজ হবে না। আর যদি হাজতের কারণে হয়, যেমন মহিলা হচ্ছে সাক্ষী অথবা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, যেরকম আসার মসজিদে দেখা যায়, তাহলে সেটা জায়েজ। এরপর দ্বিতীয় প্রকার হচ্ছে দারবু সানি নাজরুর রাজুলি ইলা যাওজাতিহি, একজন পুরুষ তার স্ত্রীর দিকে কতটুকু তাকাতে পারবে। বলতেছে যে তার ফরজ ছাড়া তার সমস্ত শরীরের দিকেই তাকাতে পারবে, তবে ফরজের দিকে তাকানো এটা মাকরুহ। এমনিভাবে স্ত্রীও তার স্বামীর দিকে তাকাতে পারবে। ৩ নম্বর প্রকার হচ্ছে দারবু সালিস নাজরুর রাজুলি ইলা যাওয়াতি মাহারিমিহি, মাহরাম যারা আছে মাহরামের দিকে, মাহরাম মহিলাদের দিকে যাদেরকে বিবাহ করা হারাম, তাদেরকে একজন পুরুষ কতটুকু দেখতে পারবে। ফায়াজুজ বিগাইরি শাহওয়াতিন, শাহওয়াত ছাড়া, মা বাইনা সুররাতি ওয়ার রুকবাতি, হাঁটু থেকে নিয়ে বুক, নাভি পর্যন্ত, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এর মাঝে যা আছে, এবং পেট, পিঠ এগুলো ছাড়া যা আছে সেগুলোর দিকে তাকাতে পারবে, শাহওয়াত ছাড়। লিআন্নাল মাহরামিয়াত মা'না ইউজিবু হুরমাতাল মুনাকাহাতি, মাহরাম মানেই হচ্ছে যাকে বিবাহ করা হারাম। এরপরে ৪ নম্বর প্রকার হচ্ছে আর নজর লিআজলিন নিকাহি, সামনে তো আপনারা সবাই বিবাহ করবেন,
তখন বিবাহের উদ্দেশ্যে কতটুকু দেখতে পারবেন। ওহুয়া নাযরু ইলাল মারআতিল মুরাদ খিতবাতুহা ফায়াজুজু বাল ইউসান্নু, এটা বরং মুস্তাহাব, সুন্নত। ইযা কাসাদা নিকাহা, যদি কাউকে বিবাহ করতে চান, আইয়ানজুরা ইলাল ওয়াজহি, হাত দেখতে হবে, কাফাইন যাহিরান ওয়া বাতিনান, হাত এবং দুই হাত, হাত এবং চেহারা দেখতে পারবেন, এর বেশি দেখা যাবে না। ৫ নম্বর প্রকার নাযরুর রাজুলি তাবিব ইলাল মারআতি লিল মুদাওয়াতি, একজন চিকিৎসক চিকিৎসার জন্য যদি কোনো রোগী মহিলা হয় তাহলে সেক্ষেত্রে তার কতটুকু দেখতে পারবে। ইয়াজুজু আইয়ানজুরা ইলাল মাওয়াদি'i আল্লাতী ইয়াহতাজু ইলাইহা ফিল মুদাওয়াত, অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ওই স্থানটাই একজন চিকিৎসক দেখতে পারবে। আর সেক্ষেত্রে শর্ত হবে ওই মহিলার সাথে একজন মাহরাম থাকতে হবে অথবা তার স্বামী থাকতে হবে এবং ডাক্তার বিশ্বস্ত হতে হবে। আদ-দারবুস সাদিস, ৬ নম্বর প্রকার, সর্বশেষ প্রকার, নাযরুর রাজুলি ইলাল মারআতি লিশ-শাহাদাতি আও লিল মুআমালাতি, যদি কোনো মহিলাকে সাক্ষী হিসেবে আনে অথবা তার সাথে মুআমালা করতে চায় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র তার চেহারাটা দেখবে, এছাড়া বাকি অংশ দেখবে না। আসেন আরকানুন নিকাহ, নিকাহের রুকন কয়টা। এখানে প্রথম রুকন মানে কি, এটা বলবে রুকন মানে হচ্ছে জানিবুশ শাইইল কওয়ি, কোনো একটা জিনিসের শক্তিশালী দিক। ইসতিলাহান বলা হয় মা তাতারাক্কাবু মিনহুল মাহিয়াতু কারকানিস সালাহ, যার মাধ্যমে মৌলিক বিষয় বা মূল ধাতুটা গঠিত হয়। যেমন নামাজের রুকন, রুকনুশ শাই, দাখিলুশ শাই, শর্তুশ শাই, খারিজুশ শাই, প্রপোর্শন। এখন আসেন বিবাহের রুকন কয়টা। বিবাহের রুকনের মধ্যে এখানে লিখছে ৫টা, সিগা, জাওজা, জাউজ, ওয়ালি, শাহিদান। সিগা লাগবে, জাওজা লাগবে, জাউজ লাগবে, ওয়ালি লাগবে, শাহিদান লাগবে। এই প্রত্যেকটার ব্যাখ্যা করব। সিগাটার কি উদ্দেশ্য? সিগাটার উদ্দেশ্য হচ্ছে ইজাব কবুল। তো ইজাব কবুলের সিগার জন্য বা বিবাহের চুক্তির সিগার জন্য শর্ত হবে ইজাব কবুলটা একসাথে হতে হবে। আইয়াত্তাফিকুল ইজাব ওয়াল কবুল একসাথে হতে হবে। ২ নম্বর হচ্ছে ইজাব কবুলটা মুত্তাসিল হতে হবে। একজন ইজাব করছে ১ বছর আগে, ২ বছর পরে আপনি কবুল করছেন তাহলে কিন্তু হবে না, অথবা ১ মাস পরে কবুল করছেন। ৩ নম্বর হলো সিগাটা এমন লফজের মাধ্যমে হতে হবে যেটা তাজউইজ বা নিকাহ এই জাতীয় বিষয়গুলো বুঝায়। এখন আসেন এগুলো হচ্ছে শরীর শব্দ, যেমন তাজাওয়াজতু বা জাওয়াজতু কি, এই যে শরীর শব্দ। তো যদি কিনায়া শব্দের মধ্যে ব্যবহার করে যেগুলোর মাধ্যমে সাধারণত চুক্তি বোঝায় তাহলে কি বিবাহ হবে কিনা? হ্যাঁ, বলতেছে যে হ্যাঁ, কিনায়া শব্দের মাধ্যমে যেমন হবে। যেমন বললো কাহলালতুকি, কাহলালতুকা বিনতি, একজন ব্যক্তি এসে আপনাকে বললো যে আমি তোমাকে আমার মেয়ের জন্য তোমাকে হালাল বানাই দিলাম। এই কিনায়া শব্দ, হালাল বানাই দেওয়া মানে বিবাহ করে দিচ্ছে আর কি, বলি বলতেছে আপনি। এখন আছেন রুকনুস সানি আজ-জাওজা। তো যদি আপনি বিবাহ করতে চান তাহলে অবশ্যই রুকন হিসেবে জাওজা লাগবে, জাওজা ছাড়া তো বিবাহ করতে পারবেন না। তো এখানে জাওজের জন্য কি শর্ত? তো জাওজের জন্য শর্ত এগুলো সহজ, আল্লাহ তাকুনা মুহাররামাতান আলা জাওজ, সে জাওজের উপর হারাম না হতে হবে, যেমন উখত, আম্মা, খালা, এটা হারাম। ২ নম্বর হচ্ছে তাইয়িন করতে হবে, নির্দিষ্টভাবে বলতে হবে যে এই ২ মহিলার এক মহিলাকে আমি বিবাহ করলাম। যদি এরকম ভাবে বলে তাহলে কিন্তু বিবাহ হবে না। এই ২ মহিলার এক মহিলাকে বিবাহ করলাম এরকম ভাবে বললে হবে না, বরং নির্দিষ্টভাবে বলতে হবে যে আমি এই মহিলাকে বিবাহ করলাম। ৩ নম্বর হচ্ছে আল্লাহ তাকুনা জাওজাতান লিগাইরি, অন্যের স্ত্রী না হতে হবে, অন্যের স্ত্রীর তালাকপ্রাপ্ত স্ত্রী না হতে হবে যে ইদ্যত পালন করতেছে। আল্লাহ তাকুনা জাওজাতুন মুহরিমাতুন বিহাজ্জিন ওয়া উমরাতিন, যেহেতু আমরা শাফিঈ মাযহাবের কিতাব পড়তেছি, তো ওনাদের মতে যদি হজ অথবা উমরার মাহরাম হয়, ঠিক আছে, মুহরিম হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্ত্রী হতে পারবে না ওনাদের মতে। আমাদের মতে পারবে। এই ৪টা শর্ত লাগবে জাওজার জন্য। জাওজের জন্য কি শর্ত লাগবে? জাওজের জন্য শর্ত হচ্ছে আল হিল্লু, মহিলার জন্য হালাল হতে হবে। আল ইখতিয়ার, সেক্ষেত্রে স্বামীকে বাধ্য করা যাবে না, ইখতিয়ার থাকতে হবে, তার স্বাধীনতা থাকতে হবে। ৩ নম্বর হচ্ছে স্বামীটা নির্দিষ্ট হতে হবে। আই ইয়াকুনা যাওজু হালালান, স্বামী হজ অথবা উমরার মুহরিম না হতে হবে ওনাদের মতে। ৪ নম্বর রুকন হচ্ছে ওলি। তো ওলি কাকে বলে? তারিফুল ওয়ালায়া মাসদার ওয়ালিয়ার রাজুল, অর্থাৎ কোন ব্যক্তি কাউকে সাহায্য করলে, এটা হচ্ছে লুগাতের সংজ্ঞা। আর পারিভাষিক ওয়ালায়াতটা বলা হয় আল কুদরতু আলা ইনশাইল উকুদ, অর্থাৎ কোন একটা চুক্তি সংগঠিত করার সক্ষমতা থাকা। মিন গায়রি তাওয়াক্কুফি আলা রিদা আহাদিন, অন্যর সন্তুষ্ট এটা মওকুফ থাকবে না, অর্থাৎ এই অলির কাছেই তার কোন একটা চুক্তিকে সংগঠিত করার সক্ষমতা থাকবে। এখন আসেন এই অলিকে কেন বিবাহের ক্ষেত্রে মাশরুইয়াত করা হলো, এর হিকমত। তো এর হিকমতের কথা হলো হিফযু মাসালিহিল কুফফারি হাত্তা লা ইয়াতাদি আলাইহা আহাদ, অর্থাৎ যারা
বুঝে না, কম বুঝে, তাদের ক্ষেত্রে যেন বিষয়টা কেউ সমাধান করতে না পারে, এই মাসলাহাতের জন্য মূলত বিবাহের ক্ষেত্রে ওলিটাকে মাশরু করা হয়েছে, রুকন হিসেবে রাখা হয়েছে। এখন আসেন হুকমুল ওয়ালায়াতি ফি আকদিন নিকাহি, নিকাহের ক্ষেত্রে যে ওলি, এই ওলি আসলে কি হুকুম? বলতেছে লা ইয়াসিহু আকদুন নিকাহি ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া বিবাহের চুক্তিটা সহিহ হবে না। সুতরাং যদি কোনো মহিলা নিজেকে বিয়ে বিয়ে দিয়ে দেয় ওলি ছাড়া, তাহলে সেক্ষেত্রে তাদের মতে জায়েজ হবে, শাফিঈ রাহমাতুল্লাহ মতে জায়েজ হবে। এর দলিল কি? দলিল হিসেবে ওনারা পেশ করেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তারপরে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। তো আয়াতগুলোর মাধ্যমে ওনারা দলিল দেন এই সবগুলো ক্ষেত্রে দেখেন আযাফান নিকাহ ইলাল আউলিয়া, বিবাহটাকে আউলিয়া ওলির দিকে নিসবত করা হয়েছে, অর্থাৎ তোমরা বিবাহ দিও না, মুশরিকদেরকে বিবাহ করে দিও না, এই জাতীয় বিষয়গুলোর মাধ্যমে ওলির দিকে নিসবত করা হয়েছে। এমনিভাবে হাদিস থেকে আনা হয়েছে যে ওলি ছাড়া যে বিবাহ হবে না, এর একটা দলিল আইয়ু মামরাআতিন নুকিহাত বিগাইরি ইজনি মাওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা নিজের বিবাহ নিজেই দিবে, তার ওলি ছাড়া, তার নিকাহটা বাতিল। তো এই হাদিস এবং আয়াতের মাধ্যমে বোঝা গেল যে ওলি ছাড়া জায়েজ হবে না, ওলি ছাড়া বিবাহটা জায়েজ হবে। এখন আসেন এই ওলায়াতের জন্য কি কি শর্ত লাগবে? একজন ব্যক্তি যদি বিবাহের ওলি হতে চায় তাহলে তার জন্য কি কি শর্ত লাগবে? এক নম্বরে লাগবে ইসলাম, বুলুগ, আকল, যুকুরাত, আদল। এই পাঁচটা শর্ত লাগবে: ইসলাম, বুলুগ, আকল, যুকুরাত, আদল। প্রত্যেকটা ব্যাখ্যা করেছে, তো এই ব্যাখ্যা করে আপনি পারবেন, খালি শর্তগুলো মনে রাখবেন। এরপর আসেন ৫ নম্বর রোকন। ৫ নম্বর রোকন ছিল আশ-শাহিদান। এখনো কিন্তু বিবাহের রোকনগুলো চলতেছে, আর কানুন নিকাহ সর্বশেষ রোকন এটাই, শাহিদান, দুইজন সাক্ষী লাগবে। তো এই দুইজন সাক্ষীর জন্য সেটা বিস্তারিত বলার দরকার নেই, শুধু লাগবেন দুইজন সাক্ষী লাগবে। শাহিদানের জন্য কি কি শর্ত? বিবাহের ক্ষেত্রে যদি শাহিদ হতে চায় তাহলে এখানেও ৫টা শর্ত। ওলির জন্য যে শর্তগুলো হুবহু একই শর্ত: ইসলাম, বালেগ, আকল, যুকুরাত, আদালত। এই ৫টা শর্ত লাগবে। এরপর আসেন আহকামুল আউলিয়া ফিন নিকাহি, নিকাহের ক্ষেত্রে ওলিদের হুকুম। তো উলায়াত এটা মূলত দুই প্রকার: উলায়াতে কাসিরা আর একটা হচ্ছে উলায়াতে মুআতাদি। ওলায়াতে কাসিরা মানে হচ্ছে যে ব্যক্তি নিজের কোনো বিষয়ে চুক্তি নিজেই করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে ওলায়াতে কাসির, মানে এই ওলায়াতটা নিজের উপর সীমাবদ্ধ রাখবে। আর ওলায়াতে মুতাআদ্দিয়া, ওলায়াতে মুতাআদ্দিয়া হচ্ছে সে নিজের উপর তো ক্ষমতা রাখে, অন্যের জন্য সে ওলায়াতের ক্ষমতা রাখে, এটাকে বলা হয় ওলায়াতে মুতাআদ্দিয়া। তাহলে ওলায়াতটা মূলত দুই প্রকার: ওলায়াতে কাসিরা, যেটা যেই চুক্তিটা নিজের উপরই করার ক্ষমতা রাখবে, অন্যের উপর নয়। আর একটা হচ্ছে ওলায়াতে মুতাআদ্দিয়া। ওলায়াতে মুতাআদ্দিয়া হলো ইয়াকুনুল ইনসান কাদিরান আলা ইনশাইল আকদি লিগাইরিহি বিওলায়াতি শারি', অর্থাৎ শারে তার পক্ষ থেকে এই ওলায়াতটা দেওয়ার কারণে সে নিজের উপর তো ক্ষমতা রাখে, অন্যের চুক্তিকে সংগঠিত করার ক্ষমতা রাখে। তো এই ওলায়াতে মুতাআদ্দিয়া আবার দুই প্রকার: ওলায়াতে আলাল মাল আর ওলায়াতে আলান নাফস। অর্থাৎ অন্যের উপর যে ক্ষমতা রাখে এটা আবার দুই প্রকার: ওলায়াতে মাল, অর্থাৎ সেখানে মাল সম্পর্ক এরকম কোন চুক্তির ক্ষমতা রাখে, সেটা হচ্ছে ওলায়াতে আলাল মাল। আর ওলায়াতে আলান নাফস হচ্ছে আল কুদরাতু আলা ইনশাই আকদিন নিকাহি, বিবাহের চুক্তিটাকে সংগঠিত করার সক্ষমতা হওয়া, নাফিজান যেটা সে নিজেই কার্যকর করবে, মিন গায়রি তাওয়াক্কুফিন আলা রিদা আহাদিন, অন্যের অনুমতি মওকুফ করা ছাড়াই, অর্থাৎ যার ব্যাপারে বিবাহ চুক্তিটা করতেছে তার সন্তুষ্টি ছাড়াই সে বিবাহটা দিতে পারবে, এর ক্ষমতা রাখবে। এটাকে বলা হয় ওলায়াতে আলান নাফস। তো ওলায়াতে মুতাআদ্দিয়া দুই প্রকার: ওলায়াতে আলাল মাল, ওলায়াতে আলান নাফস। এরপর আসেন বিবাহের ক্ষেত্রে ওলায়াতটা কয় প্রকার? তো বিবাহের ক্ষেত্রে ওলায়াতটা দুই প্রকার: ওলায়াতে ইজবার আর একটা হচ্ছে ওলায়াতে ইখতিয়ার। ওলায়াতে ইজবার হচ্ছে যে আপনি একজন মেয়ের বাবা, মেয়েটা হচ্ছে বাকেরা, তো এই বাকেরা মেয়েকে আপনি ও তার অনুমতি ছাড়াই বিবাহ করতে পারবেন, অর্থাৎ বাধ্য করতে পারবেন এক কথায়। তো এই ক্ষেত্রে আপনাকে স্বতন্ত্রভাবে এই হকটা দেওয়া হয়েছে যদি আপনি তার ওলি হন। তো এটাকে বলা হয় ওলায়াতে ইজবার। অর্থাৎ হাক্কুল ওয়ালি ফি তাজওয়িজিল মারআতিল বিকরি বিগাইরি ইজনিহা, তার অনুমতি ছাড়া একজন কুমারী মেয়েকে সে বিবাহ দিতে পারবে, এটা ওলির হক, এটাকে বলা হয় ওলায়াতে ইজবার। তো ওলায়াতে ইজবার কার জন্য সাব্যস্ত হবে? কোন ওলির জন্য এবং কার উপর সাব্যস্ত হবে? ওলায়াতে ইজবারটা সাব্যস্ত হবে ওই মেয়ের বাবা এবং দাদা, তাদের তাদের জন্য। আর কার উপর সাব্যস্ত হবে? সাব্যস্ত হবে হচ্ছে আল বিকরু কাবীরাতান আও সাগীরাতান আকিলাতান আও মাজনুনাতান,
অর্থাৎ শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি কোনো মহিলা বাকেরা হয়, বড় হোক ছোট হোক, আকেলা হোক মাজনুনা হোক, তাহলে সেই ক্ষেত্রে একজন বাবা অথবা দাদা তাকে বিবাহ করতে বাধ্য করতে পারবে। ওদের ক্ষেত্রে সওয়াব হলো বাকারা, বুঝছেন? কিন্তু আমাদের ক্ষেত্রে সওয়াব হচ্ছে সিগর। এখান থেকে বিষয়টা বলতে দেখেন, লাকিন হালি সিগরু হুয়া ইল্লাতু উলায়াতি ইজবার। উলায়াতি ইজবারের জন্য যদি কাউকে আপনি বাধ্য করে বিবাহ করে দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিগর সবক হবে নাকি বিক্র সবক হবে? তো ওনাদের মতে হানাফিয়ারা বলেন, আমরা বলি যে ইয়াকসুরুনহা আল কাসিরিন আস-সাগীরা ওয়াল মাজনুনা। অর্থাৎ আমরা সিগরকে ইল্লাত হিসেবে ধরি ওলায়াতি ইজবারের জন্য। আর শাফি মালিক এবং হানাফিলাদের মতে রাজেহ কৌল অনুযায়ী ওনারা ইল্লাত হিসেবে ধরেন বাকারা। অর্থাৎ যদি কোনো মহিলা কুমারী থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে উলায়াতে ইজবার করা যাবে। কিন্তু আমরা বলি যে বাকারাত না, বরং এখানে সিগরটাকেই উলায়াতে ইজবার হিসেবে গ্রহণ করা যাবে। এরপরে বাবা এবং দাদার জন্য যে উলায়াতে ইজবার সাব্যস্ত হয়, এখান থেকে দুইটা দলিল দিতে। এরপরে আসেন ওলায়াত, আরেকটা প্রকার বলছিলাম ওলায়াত ইখতিয়ার। তো ওলায়াত ইখতিয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে ওনাদের কিতাব যেহেতু করতেছি, সেই হিসেবে এখানে সাব্যস্ত হবে যে বাকেরা নয়, অর্থাৎ সাইয়্যিবা। এক কথায় যদি সাইয়্যিবা হয় তাহলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে ওলায়াতে ইখতিয়ার পাওয়া যাবে। সুতরাং সাইয়্যিবা হলে তাকে বিবাহ করার ব্যাপারে বাধ্য করা যাবে না, তার অনুমতির মাধ্যমেই বাধ্য করা যাবে। এরপর আসেন এই ওলায়াতটা কয়টা দিকে ফিরে। এই ওলায়াতটা পাওয়া যাওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে করবাত থাকতে হবে, যেমন বাবা এবং জেদ্দের মধ্যে পাওয়া যায়। যদি বাবা না থাকে তাহলে দাদা, আর যদি বাবা দাদা না থাকে তাহলে ইমামাত। অর্থাৎ সেক্ষেত্রে যদি তার কোনো অলি না থাকে তাহলে তার স্থলাভিষিক্ত হবে সুলতান অথবা হাকিম অথবা তার নায়েব অথবা ওসি। এখন আসেন তারতিবুল আউলিয়া। কোনো মহিলাকে যদি বিবাহ দিতে চান তাহলে সেই ক্ষেত্রে একটা তারতিব আছে অলি, যে এ হচ্ছে সর্বপ্রথম বাধ্য করতে হবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে বাবা, এরপর দাদা, এরপর সুম্মাল আখ লি আবিন লিল আব ওয়াল উম, সুম্মাল আখ লিল আবি, সুম্মা ইবনুল আখ, এইভাবে ধারাবাহিকভাবে চলবে। এরপর আসেন আল খিতবাতু আহকামুহা, খুতবা এবং তার বিধান। এখান থেকে প্রস্তাব দেওয়ার যে বিষয়টা আসছে সেটা মূলত বলা হবে তারিফুল খিতবা ওয়া হুকমুহা ওয়া হিকমাতুহা। এই খিতবাকে কেন নষ্ট করা হয়েছে, এই খুতবার পরিচয় কি? খিতবা মানে হচ্ছে মাখুযুম মিনাল খিতাবিল্লাযী হুয়া আল-লাফযু আশ-শা'নু আও আল-হালু। এটা হচ্ছে পারিভাষিক শাব্দিক অর্থ। পারিভাষিক সংজ্ঞা বলা হয় ইলতিমাসুল খাতিব আন-নিকাহ মিন জিহাতিল মাখতুবা, যাকে প্রস্তাব দেওয়া হয়েছে তার পক্ষ থেকে খাতিব, যে প্রস্তাব দিচ্ছে সে বিবাহের অনুসন্ধান করবে, বিবাহ চাবে। অথবা বলা যায় তলাবুর রাজুল, কোন পুরুষ নির্দিষ্ট কোন মহিলার হাত চাইবে মিন আহলিহা, তার পরিবার থেকে, মুফাওয়াদাতিন ফি শা'নি তাজওয়ীজ বিহি। এখন এই খিতবার হুকুম কি? তো খিতবার এটা লাইসা বিআকদিন শারঈয়্যিন, শরীয়ত কর্তৃক কোনো চুক্তি নয়। ওয়া ইন তাখায়্যালা কাউনুহা আকদান ফালাইসা বিলাজিম বাল জায়েজুম মিনাল জানিবাইন কতআন। বরং এটা মুস্তাহাব। কেউ বলছেন যে মুস্তাহাব, এটা কেউ বলছেন যে এটা একটা বিবাহের ওয়াসাইল, মাধ্যম। তো এই খিতবাকে কেন নষ্ট করা হয়েছে? যাতে করে উভয়ের মাঝে সন্তুষ্টি পাওয়া যায়, উভয় তরফ থেকে একজন আরেকজনকে চিনতে পারে। এরপর আসেন আন-নাযরু ইলাল মাখতুবা। মাখতুবার দিকে কতটুকু তাকানো যাবে? এটা তো আগেই বললাম। মাখতুবার দিকে তাকাতে পারবেন দুই হাত এবং চেহারার দিকে। এখন আসেন এই যে মাখতুবার যে তাকাবেন, এই মাখতুবার দিকে তাকানোর ক্ষেত্রে কি তার অনুমতি লাগবে কিনা? তো বলছে লা ইয়াতাওয়াক্কাফু আন-নাযরু আলা ইযনিহা ওয়ালা ইযনি ওয়ালিয়্যিহা। তার দিকে তাকাতে গেলে তারও অনুমতি লাগবে না, তার ওলিরও অনুমতি লাগবে না। এখন মাখতুবা যেহেতু আপনি বারবার প্রস্তাব দিচ্ছেন, তো এক্ষেত্রে যদি বারবার তাকান তাহলে কি হবে? লাহু তাকরীরু নাযরিহি ইন ইহতাজা ইলাইহি লিয়াতাবায়্যানা হাইআতাহা ফালা ইয়ানদুরু বা'দা নিকাহি ওয়াদ-দাবিত ফি যালিকা আল-হাজা। যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি বারবার তাকাইতে পারবেন। মাখতুবার ক্ষেত্রে বারবার তাকাইতে পারবেন। সুতরাং এক্ষেত্রে ৩ বার তাকানো, ২ বার তাকানো এগুলো বিষয় নয়। এখন আসেন হুকমুল খিতবাতি আল খুতবা। খিতবা অর্থাৎ এক ভাই আপনাকে এক মহিলাকে প্রস্তাব দিছে, তো আপনি গিয়ে আবার প্রস্তাব দিলেন, এর হুকুম কি? তো এখানে কয়েকটা হালত বলতেছে, আন তাকুনাল মাখতুবাতু ক্বাদ রাকানাত ইলাল খাতিবিল আউয়াল ওয়া সাকানাত ইলাইহি। যদি যাকে প্রস্তাব দিয়েছেন সে আগের প্রস্তাবওয়ালার কাছেই সীমাবদ্ধ আছে এবং সে তার দিকে ঝোঁক বেশি, তাহলে সেক্ষেত্রে আপনি যদি আবার প্রস্তাব দেন তাহলে এটা হারাম হবে। ২ নম্বর হালত হচ্ছে যদি মহিলা প্রথম খাতিবকে
অস্বীকার করে যে আমার সে পছন্দ না, এবং সে তার ওলির কাছে এই বিষয়টা জানিয়ে দেয়। এই অবস্থায় দ্বিতীয় খাতিবের জন্য তাকে খুতবা দেওয়াটা জায়েজ। আপনি কাউকে মাকতুবা বানাইছেন, যে তাকে প্রস্তাব দিচ্ছেন, তো তাকে প্রস্তাব দেওয়ার পর আপনি তার কাছে কিছু হাদিয়া পাঠালেন, তো এই হাদিয়ার হুকুম কি হবে? তো এই হাদিয়ার মধ্যে দুইটা হুকুম হতে পারে, একটা হচ্ছে মহরের হুকুম, আপনি থেকে মহর দিয়ে ফেলছেন, অথবা সাধারণ যে হাদিয়া সে হাদিয়া হিসেবে গণ্য হবে। التصريح والتعريض بالخطبة المعتدة। আমরা জানি ইদ্যত চলাকালীন অবস্থায় এই যে খুতবা দেওয়া, খুতবা বলতে প্রস্তাব দেওয়া, এটা হারাম। এমনি ভাবে এক্ষেত্রে কি সে তাসরি বলতে হবে নাকি ইঙ্গিত করবে, এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা। তো তাসরি দ্বারা কি উদ্দেশ্য? তাসরি হচ্ছে তারিদ, তারিদ মানে হচ্ছে ইঙ্গিত, ইঙ্গিত আকারে বোঝানো। তাসরি মানে স্পষ্ট করে বিষয়টা বলা। তো التصريح بالخطبة المعتدة معناه ما يقطع بالرغبة في النكاح। অর্থাৎ মুআতাদ্দাকে, যে ইদ্যত পালন করতেছে, তাকে স্পষ্টভাবে খুতবা দেওয়ার অর্থ হলো মা ইয়াকতাউ বির-রাগবাতি ফিন নিকাহি, যেটা বিবাহের ক্ষেত্রে আগ্রহটার মাধ্যমে প্রকাশ করে, বিবাহের আগ্রহটা প্রকাশ করছে। যেমন আপনি বললেন স্ত্রীভাবে কাউরিদ ওয়া নানকিহাকি, আমি তোমাকে বিবাহ করতে চাই, যদি তোমার ইদ্যত শেষ হয় তাহলে তুমি আমি বিবাহ করতে চাই। অর্থাৎ ইদ্যত চলাকালীন অবস্থায় আপনি তাকে প্রস্তাব দিচ্ছেন স্পষ্টভাবে। তো স্পষ্টভাবে কোনো মুআতাদ্দা মহিলাকে, ইদ্যত পালনকারী মহিলাকে প্রস্তাব দেওয়ার কি হুকুম? يحرم، حرام হবে। يحرم التصريح بالخطبة لجميع المعتدات ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء المظلومات। আসেন তারিদ বিল খিদবাতিল মুআতাদ। তো স্পষ্টত হারাম, এখন তারিদ করা, ইশারা ইঙ্গিতে বোঝানো, এটা আবার জায়েজ। তো তারিদ বিল খিদবাতি দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো হুয়া তারিদুর রাজুল লিল মারাতি বিমা ইয়াদুল্লুহা বিহি আলা ইরাদাতি খিদবাতিহা বিগাইরি তাসরিহিন। অর্থাৎ আপনি কথাটাকে এমন ভাবে ইঙ্গিত করবেন যেটা বোঝাবে যে আপনি তাকে বিবাহ করতে চাচ্ছেন। যেমন আপনি বলবেন রুব্বা রাগিবিন ফিকি ওয়া ইযা হালালতি ফাআযিনিনি, যখন তুমি হালাল হবে তখন আমাকে জানাও। তুমি সুন্দর, ওয়া মাইয়াজিদ মিসলাকি, তোমার মতো এরকম মহিলা আর হয় না, ওয়ালাস্তি মারগুবিন আনকি। সবগুলো কিন্তু তারিদ বোঝাচ্ছে, ইঙ্গিত আকারে বোঝাচ্ছে। তো এই তারিদটা জায়েজ। এরপর আসেন আল ইজবার আলা নিকাহি, বিবাহের ব্যাপারে যে বাধ্য করা হয়, আমরা আগে পড়ে আসলাম ওয়ালায়াতুল ইজবার। তো এটার কি হুকুম? হুকমু ইজবারিল বিকরি আলা যাওয়াজি, বাকেরা মহিলাকে বিবাহের ব্যাপারে বাধ্য করা। এখানে বাকেরার মহিলাকে বিবাহের জন্য তার অনুমতি ছাড়াই বাধ্য করা যাবে, এই বিবাহটা সহি হবে, এক্ষেত্রে কিছু শর্ত আছে। বাধ্য করার ক্ষেত্রে দুজন নাম বলছিলাম, একজন বাবা এবং জাত। বাবা এবং জাত বাকেরা মহিলাকে তার অনুমতি ছাড়া বিবাহ দিতে পারবে। তো এর জন্য কি কি শর্ত? এক নম্বর শর্ত হচ্ছে আল্লা ইয়াকুনা বাইনাহা ওয়া বাইনাহু আদাওয়াতুন যাহিরাতুন, তার পিতা এবং মহিলার মাঝে কোনো স্পষ্ট শত্রুতা না থাকতে হবে। ২ নম্বর হচ্ছে আইয়ুজাউজিহা মিন কুফইন লাহা ফিদ-দীন ওয়ান নাসাব ওয়াল হিরফাতি ওয়াস সালামাতি মিন আইয়ুব আল গিনা। অর্থাৎ দিন, নসব, হিরফা, হিরফা মানে পেশা, এবং সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে। এরকম যদি কোনো কুফরের মধ্যে বিবাহ দেয় তাহলে সেটা জায়েজ হবে। ৩ নম্বর হচ্ছে আইয়ুজাউজিহা বিমাহরি মিসলিহা, মহর মিসলিনের মাধ্যমে বিবাহ দিতে হবে। ৪ নম্বর হলো আইয়াকুনা মিন নাকদিল বিলাদ, অর্থাৎ এই মহর মিছিলটা হতে হবে ওই দেশের প্রচলিত মুদ্রা অনুযায়ী। এই ৪টা শর্ত যদি পাওয়া যায় তাহলে বাবা এবং দাদা বাকেরা মহিলাকে তার অনুমতি ছাড়া বিবাহ দিতে পারবে। আরো শর্ত দিয়েছে দেখেন, ৫ নম্বর শর্ত হচ্ছে জাওজটা মুআসির হতে হবে, অর্থাৎ সে মোহর নগদ পরিশোধ করতে হবে। ৬ নম্বর হচ্ছে আল্লা ইজাউজিহা বিমান তাতাদাররারু বিমাশাতিহি কাআমা, অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে বিবাহ দিতে পারবে না। ৭ নম্বর হচ্ছে আল্লা ইয়াকুনা ক্বাদ ওয়াজাবা আলাইহা নাসখুন ফাইন্না যাওজা ইয়ামনাউহা লিকাউনি নাসখি আলা তারাখি ওয়া লাহা গরদুন ফি তা'জিলি বারাআতি যিম্মাতি। এই মোটামুটি ৭টা শর্ত। অর্থাৎ উলায়াত ইজবারের ক্ষেত্রে পিতা এবং যাদের জন্য এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে বিবাহ দিতে পারবে। এরপর আসেন হুকমু ইজবারি সাইয়্যিবি আলা যাওজ।
সাইয়িবা যার কুমারিত্ব দূর হয়ে গেছে, চাই সেটা বাকরাতের অতির কারণে হোক, হারামতি অথবা হালালতি অথবা কোনো অসুস্থতার কারণে অথবা পড়ে গিয়ে যেই কারণে হোক এটাকে বলা সাইয়িবা। সাইয়িবার পরিবেশের ক্ষেত্রে এভাবে দেওয়া হয় ইয়াল্লাতি জালাত বাকারাতুহা বিআতাইন হালালিন আও হারামিন লা বিমারাদিন আও সাকতাতিন আও গায়রি যালিক। ঠিক আছে, এটা হচ্ছে সাইয়্যিব। তো এই সাইয়্যিবাকে যদি কোনো ওলি বিবাহ বাধ্য করে তার কি হুকুম? তো এটা জায়েজ হবে না। ওয়ালা ইয়াজুজু তাজওয়িজুহা বিগাইরি ইযনিহা, তার অনুমতি ছাড়া তাকে বিবাহ করাটা জায়েজ হবে না। এখন আসেন মুহাররামাতুন নিকাহি, বিবাহের জন্য মাহরাম কে কে? তো এই মাহরাম মহিলাকে এখানে দুই ভাগে ভাগ করেছে। এক নম্বর ভাগ হচ্ছে মুহাররামাতুন আলা সাবিলিত তা'বিদ, এমন মহিলা যারা চিরস্থায়ীভাবে আপনার জন্য হারাম। দুই নম্বর হচ্ছে মুহাররামাতুন আলা সাবিলিত তা'কিদ, নির্দিষ্ট একটা সময়ের জন্য তারা হারাম। তো চিরস্থায়ীভাবে কারা কারা হারাম এটা কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে। তারা হচ্ছে তিন ধরনের মহিলা। একটা হচ্ছে করাবাতের ভিত্তিতে, যারা আপনাদের জন্ম দিচ্ছে, তাই না, কর্মিয়া করাবাতুল উলাদা। আরেকটা হচ্ছে মুসাহারাত, এই মুসাহারাতটা তৈরি হয় হচ্ছে জাওয়াজের ভিত্তিতে। আর তিন নম্বর হচ্ছে রিদা, অর্থাৎ হৃদয়ের কারণে, দুধপানের কারণে যেই আত্মীয়তা সম্পর্ক তৈরি হয়েছে। এই মোট তিনটা ভাগ। লিতাহরিম মুআব্বাদ, চিরস্থায়ীভাবে হারামের জন্য। তো এই সাবাবুল আউয়ালের মধ্যে দেখেন, সাবাবুল আউয়াল আত-তাহরিম বিসাবাবিল করাবাতি, আল মুহাররামাতু বিসাবাবিল করাবাতি আবিন নাসাব আরবাআতু আসনাফিন। করাবাতের ভিত্তিতে চারজন মহিলা আপনার জন্য হারাম। এক নম্বর হচ্ছে উসুলের দিক থেকে জাদ্দাত মিন জিহাতিল আব ওয়াল এরপরে দুই নম্বর হচ্ছে ফুরু। ফুরু দ্বারা উদ্দেশ্য হচ্ছে বানাত, বানাতুল ইবিন, নিজেতে যারা আছে। এরপরে ফুরুউল আবাওয়াইন অর্থাৎ আখাওয়াত, এরা যারা আছে। তিন নম্বর হচ্ছে ফুরুউল আজদাদ। ফুরুউল আজদাদ দ্বারা উদ্দেশ্য হলো আম্মাত, খালাত, ফুফু, খালা, এই জাতীয় যারা আছে। এরপরে দুই নম্বর ভাগটা ছিল, দুই নম্বর সবটা ছিল আত-তাহরিম বিসাবির রাদাই। এই সবগুলো কিন্তু আত-তাহরিম আলা তা'বিদ, চিরস্থায়ীভাবে হারাম। তো হৃদয়ের ভিত্তিতে ৭ প্রকার মহিলা আপনার জন্য হারাম। এক নম্বর হচ্ছে আল উম্মু বির রাদাই, আল উখতু বির রাদাই। তিন নম্বর হচ্ছে বিনতুল আখ মিনার রাদাই, বিনতুল উখতি মিনার রাদাই, আল আম্মাতু মিনার রাদাই, আল খালাতু মিনার রাদাই, আল বিনতু মিনার রাদাই। এই ৭ প্রকার মহিলা হৃদয়ের কারণে হারাম। এরপর আসেন ৩ নম্বর ছিল মুসাহারাতের ভিত্তিতে। তো মুসাহারাতের ভিত্তিতে এটা কোরআন শরীফের মধ্যে আছে, আল উম্মাহাতুন নিসা, স্ত্রীর মা। এরপরে জাওজাতুল আবাই। এরপরে ৩ নম্বর হচ্ছে রবিবা বিনতুল জাওজা, স্ত্রীর মেয়ে। যদি স্ত্রীর সাথে দখল করে থাকে, জিমা করে থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর আরেক ঘরের মেয়ে সে কিন্তু দখল করার মাধ্যমে সে হারাম হয়ে যাবে। এরপরে ৪ নম্বর হলো জাওজাতুল আবনাই, অর্থাৎ ছেলের বউ যারা আছে। মুসাহারাতের ভিত্তিতে وكذلك يحرم بالمصاهرة من الرضاع أم الزوجة من الرضاع بنت الزوجة من الرضاع زوجة الأب من الرضاع زوجة الابن من الرضاع। এই সমস্ত মহিলা হারাম। এখন আসেন এই সবগুলো প্রকারগুলো আল মুহাররামাতু আলা সাবিলিত তা'বিদ, চিরস্থায়ীভাবে হারাম এরা। এখন আসেন যারা নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনার জন্য হারাম। এর মধ্যে এক নম্বর হচ্ছে মান তাহরুমু বিসাবিল জামাই, অর্থাৎ একত্র করা হারাম। যেরকম ধরেন উখতুজ জাওজা ওয়া আম্মাতুহা ওয়া খালাতুহা ওয়া উখতুহা, স্ত্রীর বোন এবং তার ফুফু, তার খালা, স্ত্রীর সাথে এগুলো কিন্তু একত্র করা যাবে না। এটা নির্দিষ্ট সময়। যদি স্ত্রীকে তালাক দিয়ে দেন তাহলে আবার এরা জায়েজ। এরপর মান তাহরুমু বিসাবিন আরিদিন ওয়া হুন্না জাওজাতুল গায়র, অন্য একটা সওয়াবের কারণে যারা হারাম। অন্যের বউ, অন্যের বউ যতক্ষণ থাকবে ততক্ষণ হারাম। যদি তারা তাদেরকে তালাক দেয় তাহলে আপনার জন্য জায়েজ। এরপর আল মুআতাদাতু বিতালাকিন ওয়া ওয়াফাতিন হাত্তা তানকাদিল ইদ্দা, ইদ্দত শেষ হওয়া পর্যন্ত। যদি ইদ্দত চাই সেটা তলাকের মাধ্যমে হোক অথবা ওয়াফাতের মাধ্যমে হোক, ইদ্দত পালনকারী মহিলা আপনার জন্য ইদ্দত পালন করার অবস্থায় হারাম। ইদ্দত শেষ হইলেই আপনার জন্য হালাল, অর্থাৎ বিবাহ করতে পারবেন আর কি। এরপরে ৩ তালাক, যেই মহিলাকে ৩ তালাক দিছে সেই মহিলা আপনার জন্য ৩ তালাক দেওয়ার পর হালাল। ৩ তালাক ইদ্দত পালন অবস্থায় কিন্তু আপনার জন্য হারাম। এরপরে শাফি রহমতুল্লাহ মাযহাব অনুযায়ী আল মুহরিমাতু বিহাজ্জিন ওয়া উমরাতিন, হজ অথবা উমরার মাধ্যমে যে মুহরিম সেও আপনার জন্য হারাম। হজ পালন করা শেষ হলে আপনার জন্য হারাম হবে, বিবাহ করতে হবে। এরপরে মাজুসিয়া, অর্থাৎ অন্য ধর্মের লোক, আপনার জন্য এটা হারাম নির্দিষ্ট একটা সময়ের জন্য। যদি সে ধর্ম পরিত্যাগ করে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে বিবাহ করতে পারবেন। আরেক মিনিট আছে, আবার ওই লিঙ্কে আসেন। এখন আসেন এই সমস্ত মহিলাদেরকে কেন হারাম করা হলো, এই হিকমত কি? তো যদি আপনি প্রথম হিকমতটা দেখেন, প্রথম যে বিষয়টা ছিল মুহাররামাত আলা সাবিলিত তা'বিদ, অর্থাৎ চিরস্থায়ীভাবে এই মহিলা হারাম। এটাকে সম্মানের উদ্দেশ্যে মূলত এই ক্ষেত্রে হারাম করা হয়েছে। অথবা তিবায়ে সালিমা, যার রুচিবোধ ভালো,
সেটাও অস্বীকার করবে, যেমন বানাতদেরকে আখওয়াতদেরকে বিবাহ করা। এই সমস্ত উদ্দেশ্যে মূলত এখানে কিছু কিছু মহিলাদেরকে হারাম বলা হয়েছে।